আরে মশাই, এতই যদি আপনাদের সাহস থাকে, নীতি থাকে, তো এডিসি ইলেকশন করালেন না কেন নিজেরা? কেন হাইকোর্টের অর্ডার নিয়ে এডিসি ইলেকশন হলো 6 মাস না কত মাস পরে? আপনারা ভিলেজ কাউন্সিল ইলেকশন করতে why you are afraid? You are bunch of scoundrels and cowards. That's what you are. এবং অশোক সিনহাকে আমি বলবো, আপনি এই ক্রিমিনাল স্কাউন্ড্রেলদের এই যে একটা মধ্যমণি হয়ে যে বসেছেন, আপনি জানেন ভবিষ্যতে আপনার জন্য কি অপেক্ষা করছে? আপনি যে মানুষকে এইভাবে যে টুপি যে পরাচ্ছেন, টুপি পরানোর মধ্যমণি হয়ে আপনি কি ভাবছেন এইভাবে গুন্ডামি পান্ডামি করে ত্রিপুরা রাজ্য চলবে নাকি? ইলেকশন হবে, গুন্ডারা সমস্ত কিছু করবে, আপনি কি ভাবছেন অ্যাসেম্বলি ইলেকশন হবে আর একটা বাই ইলেকশন হবে নাকি? গুন্ডারা গিয়ে সমস্ত বুথ দখল করবে, মানুষকে ভোট দিতে দেবে না, বাড়িঘর জ্বালাবে, আপনারা জিতে যাবেন, তারপর আপনি বড় বড় বুলিয়া ওড়াবেন আর এইদিকে 2 নাম্বারি করে পয়সা লুটবেন। ডু ইউ থিঙ্ক উই ডোন্ট নো অল দিস? আপনাদের যদি এতই মরালিটি থাকে, এতই যদি আপনাদের কি বলে ভারত মাতা কি জয়, এগুলো তো আপনারা পার্টি স্লোগানের জন্য বলেন। আপনারা তো ভারতবর্ষের সব থেকে বড় শত্রু যদি কেউ থাকে হচ্ছে আপনারা। আপনারা গণতন্ত্রটাকেই ভয় পান। আপনারা গণতন্ত্রের শুধু বিরোধী না, শুধু ওয়ার্স্ট এনিমি অফ ডেমোক্রেসি। ইউ বাগার্ড স্যার, এডিসি ইলেকশন হাইকোর্টের অর্ডারে হয়েছে, আপনারা এডিসি ইলেকশন কেন করেননি? কারণ আপনারা জানেন আপনারা হারবেন। সেম কারণে আপনারা ভিলেজ কাউন্সিল ইলেকশন করতে ভয় পাচ্ছেন। ভিলেজ কাউন্সিল ইলেকশন হলে বিজেপি গোহারা হারবে। তা আপনারা ভীতু কাপুরুষ ছাড়া কি না আপনারা? এই জন্য আপনারা মানুষের বাড়ি জ্বালান, মানে মহিলাদের অ্যাটাক করেন, ভোট দিতে আসলে পরে অ্যাটাক করেন। আরে এগুলো তো কাপুরুষ কুকুর। ইউ পিপল আর ওয়ার্স দেন কাওয়ার্ড অ্যানিমেলস। যদি দম থাকে, যদি শক্তি থাকে, ভিলেজ কাউন্সিলের ইলেকশন নভেম্বরে যেভাবে হাইকোর্ট অর্ডার দিয়েছে করে দেখান। আপনারা যদি কাপুরুষের জাত না হয়ে থাকেন, হোয়াট ইউ থিঙ্ক? আমার মতো কয়েকজনকে অ্যাটাক করবেন, ওই কি বলে ফেসবুকে ট্রোল হবে, এই হবে, এতে কি ত্রিপুরার মানুষ দেখছে না চোখে? ঠুলি পরে বসে আছে ত্রিপুরার মানুষ। আমি ত্রিপুরা বিজেপি লিডারশিপের উদ্দেশ্যে চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনারা যদি কাপুরুষের বাচ্চা না হন, ভিলেজ কাউন্সিল ইলেকশন যেভাবে ত্রিপুরা হাইকোর্ট অর্ডার দিয়েছে নভেম্বরে করে জিতে দেখান। যদি না আপনারা কাপুরুষের বাচ্চা না হন, যেহেতু আপনারা কাপুরুষের বাচ্চা, তাই আপনারা ইলেকশনে যেতে ভয় পান। সুস্থভাবে ইলেকশন হলে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে আপনাদের কি কেউ ভোট দেবে? আপনারা ক্ষমতায় আসতে পারবেন? আপনাদের একমাত্র অ্যাসেট হচ্ছে গুন্ডামি, পান্ডামি, ক্রিমিনাল গিরি, অ্যাটাক করা, বুথ ক্যাপচার করা, তারপর যত রকমের অগণতান্ত্রিক রাস্তা আছে, এই অগণতান্ত্রিক ক্রিমিনালের রাস্তা ছাড়া আপনাদের কাছে কোনো অপশন নেই। এই জন্য আপনারা 2023-এর ইলেকশন জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে করতে চাইছেন। ইউপি থেকে বাইক এনেছেন 300 না 500, যাতে গুন্ডাবাজি করা যায়। তারপর দিল্লি থেকে আপনাদের লোক আসছে কি করে বুথ রিগিং হবে এগুলোর প্ল্যান করার। ইভিএম অলরেডি আপনারা আনিয়েছেন দিল্লি থেকে। এগুলো তো পুরো প্ল্যান, মাস্টার প্ল্যান রিগিং এর। ইভিএম গুলো আগে থেকে প্রোগ্রাম করবে বা এমন কিছু করবে যাতে মানুষ বিরোধী দলদের ভোট দিলে পরে আপনারা জিতবেন। তা আপনাদের কাছে 2 নাম্বারি, বাটপারি এইসব ছাড়া ইলেকশন জেতার আপনার কাছে কি আছে? আমার লাইভে এসে আপনাদের মধ্যে কেউ গালি দিলে আমার ঘন্টাও যায় আসে না, বুঝতে পারছেন? কারণ মনে রাখবেন, আজকে আপনারা ক্ষমতায় আছেন, আপনারা আপনাদের রং আজকে দেখাচ্ছেন, অ্যাটাক করছেন, গণতন্ত্রকে দাবিয়ে রেখেছেন। আমার মতো অনেকেই ত্রিপুরাতে আমরা আসতে পারি না, আসলে পরেই অ্যাটাক করা হবে। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা সূর্য যখন অস্ত যায়, সূর্যাস্তের পরে সূর্যোদয় হয়। তার মানে হলো আজকে আপনাদের কাছে ক্ষমতা আছে, যা খুশি আপনারা করছেন। কিন্তু মনে রাখবেন,
আগামী দিনটা কিন্তু আমাদের। তখন আমরা কি করব এটা কিন্তু আমরা গ্যারান্টি দিতে পারি না। আপনাদের কালচারই আপনাদের উপরে অ্যাপ্লাই করা হবে। এই কথাগুলো আমি কেন বলছি, কারণ চারিদিকে এই যে অ্যাটাক হচ্ছে, মানুষের উপর অ্যাটাক হচ্ছে,